দর্শক, এনটিভির নতুন সঙ্গীত আয়োজন তারাই তারে রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারাহ শারমিন আওলাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলা গানের গুণীজনদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাবো। একজনকে ঘিরেই থাকছে মাসব্যাপী সাপ্তাহিক এই আয়োজন আমাদের। আর সেই লক্ষ্যেই আমাদের আজকের পর্বে আমরা বাংলা গানের জনপ্রিয় শিল্পী শচীন দেববর্মনের গান নিয়ে সাজিয়েছি। গান শোনাতে আমাদের সাথে থাকছেন প্রিয়াঙ্কা বিশ্বাস। প্রিয়াঙ্কা বিশ্বাস, শুভেচ্ছা আপনাকে। শচীন দেববর্মনের গান নিয়ে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক, অনুবাদক এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপক ডক্টর খালিকুজ্জামান ইলিয়াসের সাথে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তো আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা একটা গান দিয়েই মনে করি আমাদের শচীন দেববর্মনকে। প্রিয়াঙ্কা, শুরু করা যাক। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। ও বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। চমৎকার হয়েছে প্রিয়াঙ্কা। স্যার, আপনার কি মনে হয়? খুবই সুন্দর, চমৎকার গান। শচীন দেববর্মনের গান প্রতিটি আমরা বিভিন্নভাবে চিন্তা করি, যখন বিভিন্ন সময়ে যখন শুনি একই রকম আবেদন, এবং যে সময়ে শুনি না কেন গানের আবেদন কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই ফিলিংসটা কেন স্যার আপনার মনে হয়? আমাদের এটা আমার যতদূর মনে হয় যে তিনি লোকসঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীতকে এমনভাবে ব্লেন্ড করেছেন, মিশিয়েছেন, এটা আমি আর কোনো সঙ্গীতজ্ঞের ইয়েতে পাইনি। কিন্তু এটা একটা ব্যাপার, এবং গ্রাম বাংলার একেবারে মাটির গলা যেটা, সেই জিনিসটা তার কাছে পাচ্ছি। এটা কিন্তু রেওয়াজি গলা, এমন না যে আর খুব সুরে, সবসময় একটু হাস্কি, একটু যেন হাস্কি যেটা বোঝায় আর কি, খ্যাস খেসে একটু আছে, কিন্তু সেটা এত সুরে, এত তালে, এই জন্য আমার মনে হয় তার আবেদন যে চিরস্থায়ী আবেদন। এটা একদম। স্যার, আরেকটা জিনিস আমরা খেয়াল করি শচীন দেববর্মনের গানের মধ্যে শব্দগুলো এত চমৎকার ভাবে এবং ছন্দগুলো এত সুন্দর করে উনি যেভাবে গেয়েছিলেন, প্রোনাউন্সিয়েশনের সাথে সুরের সাথে খুব সুন্দর করে কিন্তু মিলে যায়। মিলবে, কারণ
একজন শিল্পী তো ইন্টারপ্রেট করছে, গানটাকে সে বিশ্লেষণ করছে, তাই না? এবং সেই জন্য এক একজন শিল্পীর কণ্ঠে বিশ্লেষণগুলো এক এক রকম মনে হয়। শচীনদেব বর্মন যখন বিশ্লেষণ করছেন কথাগুলোকে, কোথায় স্ট্রেস দিতে হবে, কোথায় টানতে হবে, কোথায় একটু মিট দিতে হবে, এই জিনিসগুলো জেনেই তিনি গান করছেন। ফলে তার গানের আবেদন অন্য অনেক শিল্পীর চেয়ে আবেদনগুলো আমার কাছে বেশি মনে হয়। তার কিন্তু মানে ক্লাসিক্যাল যে বেস, সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং। এখনকার শিল্পীদের এই জিনিসটা একটু খেয়াল করা দরকার। ক্লাসিক্যাল বেস এবং ফোক লোকগীতি, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি না, কারণ ক্লাসিক্যাল জিনিসটা ফোক থেকেই এসছে। হ্যাঁ, সুতরাং এই দুটো জিনিসকে তিনি মেলাতে পেরেছেন তার গলার মধ্যে। এবং এই তার তো তালিম হয়েছিল অনেক বড় বড় শিল্পীর কাছে, কিন্তু হ্যাঁ, ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছেও তিনি গান করেছেন। তারপরে ওই যে সারেঙ্গি বাদক বাদল খান, তার কাছেও গান করেছেন। হ্যাঁ, এছাড়া তো ভীষ্মদেব চট্টোপাধ্যায়, তার সঙ্গে তিনি গান শিখেছেন তার কাছে। নজরুল ইসলাম, তার কাছেও তিনি গান করেছেন তার সঙ্গে। হ্যাঁ, তো এইভাবে যাদের মানে ক্লাসিক্যাল বেস খুব স্ট্রং, তাদের সংস্পর্শে থাকার ফলে তারই। আবার নজরুল ইসলামকে কিন্তু আমাদের ভাটিয়ালির যে সুরগুলো, সেটা কিন্তু নজরুল ইসলামকে মানে প্রভাবিত করতে শচীনদেব বর্মনের বিরাট একটা আছে, ভূমিকা আছে। তার মানে আমরা আসলে ওনার গানগুলোকে মেইনলি বলতে পারি লোকসঙ্গীত এবং ক্লাসিক্যালের ফিউশন। এক্স্যাক্টলি। প্রিয়াঙ্কা, এবারে কি গান শোনাবে আমাদের? না 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 আমারে শশী চেও না, এই গানটি। না 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 আমারে শশী চেও না, চেও না চেও না চেও না, না আমারে শশী চেও না, চাহিলেও পাবে না, পাবে না, না আমারে শশী চেও না। কেন তব মায়া জালে বাঁধিবারে চাহো মোরে, কেন তব ছল ভরা রূপালি উড়ানি দিয়া চাহো মোরে জড়াইতে, না 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 আমারে শশী ছুঁয়ো না, আমি ছোঁয়া দেব না, দেব না, না আমারে শশী চেও না। জাদু ভরা নিশীথে তারারও শোভার মাঝে নিজের সাজায় কেন কামনায় চাহো মোরে, তব বুকে তুলে নিতে, না 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 আমারে শশী ধরো না, আমি ধরা দেব না, দেব না, না আমারে শশী চেও না। ভাষায় তোমার ভেলা রাতের কালো
শশী চেয়েও না। প্রিয়াঙ্কা, বেশ কঠিন ছিল গানটা। স্যার, সে তুলনায় মনে হয় বেশ ভালোই গিয়েছে না? খুবই ভালো গেয়েছে এবং এত কঠিন তালের গান, ওই যে না 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 বলছে না, তিনবার, দ্বিতীয়বার ধরতে একটু এদিক ওদিক হলে কিন্তু গানটা শেষ হয়ে যায়। Exactly, sir. কনগ্রাচুলেশনস। প্রিয়াঙ্কা, এরপরে কোন গান শোনাচ্ছ? আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে। শেষ না হয় আবেশ মন সেই তো চায়। নিশিদিনে স্বপ্ন মন দেখে শুধুই যায়। নয়ন চাই যারে পায় তারে এ আধারে। কোনো জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে। কত যে আলো ভরা সুদূর গগনে। আজ লেখাছে ওগো এ শুভ লগনে। সুর যে জাগে অনুরাগে দোলা লাগে। যায় দূরে মোরে মন ভেসে ময়ূর পঙ্খিতে যে দূর দেশে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে। অসাধারণ, গানটা খুবই মিষ্টি ছিল এবং অসাধারণ কম্পোজিশন, না স্যার? খুবই ভালো, চমৎকার। তবে এটা বোধহয় শচীন দেব বর্মন নিজে গান গিয়েছেন লতা মঙ্গেশকর। হ্যাঁ, লতা মঙ্গেশকরের গাওয়া গান। লতা মঙ্গেশকরের সঙ্গে কিন্তু শচীন দেব বর্মন অনেক গান করেছেন, জি। কিন্তু মাঝখানে একবার একটু খিটিমিটিও হয়েছিল 1950 সালের দিকে। আচ্ছা, কারণ লতা মঙ্গেশকর এত তখন মানে তার চাহিদা এবং তার যে স্ট্যাচার সে জি সময়, জি। ফলে শচীন দেব বর্মন একটু বিরক্ত হয়েছিলেন। বিরক্ত হয়ে তাকে তখন তিনি ডাকতেন না বেশি, আশা ভোসলেকে ডাকতেন তার বোন তখন আশা থেকে। ভোসলে, হ্যাঁ, জি। তো আশা ভোসলেকে তখন তিনি ওইভাবে লাইমলাইটে নিয়ে এলেন। পরে তো রাহুল দেবের সঙ্গে জি। বিয়ে হয়ে গেল তার। হ্যাঁ,
সম্ভবত কোনো ফিল্মের ফিল্মের গান। হ্যাঁ এটা একটি ফিল্মের গান। আর শচীন্দ্র বর্মন ফিল্মে না এলে হয়তো এত সর্বভারতীয় যে তার একটা ব্যাপার সেটা হয়তো তিনি পেতেন না। একবার তো তিনি কলকাতা থেকে তিনি বম্বে চলে আসেন বোধহয় 1944 সালের দিকে, 44 সালের দিকে। তারপর থেকেই এখানে ছিলেন। মাঝখানে একবার 50 সালের দিকে তিনি ফিরে যাওয়ার চিন্তা করেন, কারণ বম্বের যে ফিল্মি জগৎ সেটার যে কমার্শিয়ালিজম, যে বণিক বৃত্তি যে ব্যাপারগুলো উনি একেবারেই পছন্দ করছিলেন না। উনি ঠিক করলেন যে চলে যাবেন কলকাতা। তারপরে তাকে বোঝানো হলো যে না, কলকাতা তখন অলরেডি তখন একটা মানে কিছুটা মফস্বলী ব্যাপার এসে গেছে কলকাতায়। বলে কলকাতায় গেলে তুমি কিন্তু আর মানে থাকতে পারবে না, ঠিক এরকম নাম হবে না। তারপরে তিনি থেকে গিয়েছিলেন। এরপরে তো অনেক ছবিতে গান করে প্রচুর ছবি গান তার হিট হয়েছিল। শচীন্দ্র বর্মনের কথা এক অনুষ্ঠানে বলে শেষ করতে পারবো না, 4 অনুষ্ঠানও মনে হয় কম পড়ে যাবে, আমরা 1 মাস ব্যাপী করলেও মনে হয় কম পড়ে যাবে। আমরা আশা করব আরো কিছু গান নিয়ে পরের পর্বে আসতে এবং আরো কিছু কথা বলবো শচীন্দ্র বর্মনকে নিয়ে। স্যার আমাদের লাস্ট গান আমরা করতে যাচ্ছি। ওনার আরেকটা ব্যাপার বলি যে অক্টোবর মাসটা কিন্তু তার জন্ম এবং মৃত্যু 2 দিনই। উনি 1 অক্টোবর জন্মেছেন 1906 সালে এবং 1975 সালে 31 অক্টোবরে ওনার মহাপ্রয়াণ ঘটে। আচ্ছা, সুতরাং অক্টোবরটা হচ্ছে একেবারে মানে শচীন দেবে বাঁধা প্রথম এবং শেষ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই শেয়ারগুলো করবার জন্য এবং গানের জন্য অনেক ধন্যবাদ আগেই জানিয়ে রাখছি। প্রিয়াঙ্কা, আমরা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। তোমার গানে গানেই আমরা শেষ করবো আমাদের আজকের এই পর্ব। প্রিয় দর্শক, শচীন্দ্র বর্মন একটি নাম, কিন্তু তার কত কাজ, কত গান, আর আমাদের আরও কথা তাকে নিয়ে। কাজে একটি পর্ব তেমন কিছুই না, আমরা আরও অনেক পর্বে শচীন্দ্র বর্মনের কাজ নিয়ে আসবো। শেষ করছি আমাদের আজকের এই পর্ব, গানে গানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতে আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো তিয়াশা, মনেতে লুকানো ছিল সুপ্ত যেতে আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো তিয়াশা, উতলা করেছে মোরে, উতলা করেছে মোরে, আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সরিলে ডুব দিয়েছি আমি, শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি।
হাসি বরসাতে প্রেম ধারা শরতের শোষী রচে বহে মন্তে মায়া রচে বহে মন্তে মায়া শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী শোনো গো মদির হাওয়া প্রেম করেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনো গো দক্ষিণ